হ্যালো ফ্রেন্ডস, একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা বেসিন, হাত ধোয়ার বেসিন। বেসিনটা ছোটোর মধ্যে, ঠিক আছে? এই যে দেখে নাও, এই হচ্ছে বেসিন, কর্নার বেসিন এটাকে বলা হয়, ঠিক আছে? এই বেসিনটাকে কি করে ফিটিংসগুলো লাগাবো কি না লাগাবো সব দেখতে পাবো ভিডিওর মধ্যে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। প্রথমত কথা, আগে আমি ওয়েস্ট লাগাবো। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে যে ওয়েস্টটা আছে, এই ওয়েস্ট আমি আগে লাগাবো। এই ওয়েস্টটাকে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি কীভাবে কী লাগাবো, তাহলে শিখতে পারবো। ভিডিওটা যদি স্কিপ করে কেটে দাও তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাওয়া, শিখতে পারবে না। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা কাঁচ ফুটিং, ঠিক আছে? এটা হচ্ছে কাঁচ ফুটিং। ভালো করে নরম করে নিতে হবে আগে, যদি শক্ত থাকে। আর যদি নরম থাকে তাহলে তো কোনো কথাই নেই। চলো, নরম করে নিয়েছি আমি অলরেডি। এবার এটাকে ওয়েস্টে আগে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ ওয়েস্ট হাফ থেকে, এই ওয়েস্ট হচ্ছে পুরোটাই হাফ, ফুল নয়। যেহেতু হাফ, এদিকে ফাঁকা আছে, ফুল হলে এই ফাঁকাটা থাকবে না। চলো, এটার মধ্যে কাঁচ ফুটিং লাগিয়ে দিই। দেখো, ভালো করে আমি কাঁচ ফুটিং লাগিয়ে দিচ্ছি। কাঁচ ফুটিংটা আমি লাগিয়ে দিলাম। দেখে নাও, ভালো করে কাঁচ ফুটিং লাগাতে হবে। আর এই কর্নার বেসিন, বাথরুম যদি ছোট থাকে তাহলে কর্নার বেসিন লাগালে ঠিক আছে। আর যদি বাথরুম খুব বেশি বড় হয়ে থাকে তাহলে ফ্ল্যাট বেসিন লাগানোটাই উচিত। এই যে ওয়েস্ট আমার কাঁচ ফিটিং দেওয়া কমপ্লিট। এটাকে এখন এই যে বেসিনে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি। এটাকে উল্টে নিয়ে এদিক থেকে আমার টাইট দিতে হবে। দেখে নাও ভালো করে। আরেকটা কথা, এই যে গার্ড দেখতে পাচ্ছ, গার্ডারেও আমি কিছুটা কাঁচ ফিটিং লাগিয়ে দেবো। গার্ডারে না দিলেও হয়, কিন্তু যাই হোক আমি দিয়ে দিই, তোমাদের দেখিয়ে দিই। এখন কাঁচ ফিটিং দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এখানেও কাঁচ ফিটিং। ফিটিং লাগিয়ে দিলাম। এবার এটাকে ওয়েস্টে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিলাম। এবার ওয়েস্টটাকে, এই যে দেখো ওয়েস্টের জামনারটাকে এখানে লাগিয়ে দিতে হবে। এটাকে ভালো করে টাইট দিয়ে দিতে হবে। যতটুকু টাইটের প্রয়োজন ততটুকু টাইট দিতে হবে। তার মধ্যে আরেকটা জিনিস, টাইট যতটুকু দরকার ততটুকুই দেওয়া উচিত। বেশি টাইট দিলে, যেহেতু এটা হচ্ছে বেসিনটা টোটালটা চীনামাটি, বেশি টাইট দিলে ফেটে যাবে।
এই যে তোমরা দেখতে পাচ্ছ গার্ডারে কাঁচ পুটিং দেওয়ার পর কাঁচ পুটিং বেরিয়ে এসছে, এটা কেন জানো? কাঁচ পুটিংটা দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে এটাই, যেন গার্ডারে যদি ঢুকিয়ে যায় এটা কাঁচ পুটিংয়ে লেগে যাবে না। এটাকে ভালো করে টলে নিই। ফাইনালি তোমরা দেখছো আমার ওয়েস্ট টোটালটা টাইট দেওয়া কমপ্লিট। দেখে নাও ভালো করে, এই যে আমি টোটাল টাইট দিয়ে দিয়েছি এবং ভিতরে সেটটাও দেখে নাও আমার টাইট টোটাল কমপ্লিট। ওয়েস্ট এটা হচ্ছে বেসিন ওয়েস্ট, ঠিক আছে। যতটুকু টাইট দরকার তোমরা ততটুকুই টাইট দেবে, তার থেকে বেশি দেবে না, যেহেতু চিনামাটি ফেটে যেতে পারে বেশি টাইট করলে। যতটুকু দরকার যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া উচিত। এই যে বেসিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই কর্নারটাই আমার সেট করতে হবে। তো বেসিনটা যেহেতু আমি কর্নারে থাকিয়ে দিয়েছি, এখন মার্কিং করে নেব। চলো মার্কিংটা করে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বেসিনটাকে বসিয়ে দিয়ে আমি মার্কিং করে নিয়েছি। যেহেতু এটা সাদা ওয়াল, সাদা দাগ দিয়েছি, তারপরে আবার লাল ইটের দাগ দেওয়া হয়েছে। এই দেখো এই একটা পয়েন্টের আর কি ফুটো হবে এখানে, আর এখানে একটা ফুটো হবে। চলো আমরা ফুটোটা করি। এই হচ্ছে ডিল দিয়ে আমার ফুটো করতে হবে। ফার্স্ট নাট ঝুলিয়ে তারপরে বেসিনটাকে আমি ঝুলাবো। চলো ফুটোটা করি আগে। ফার্স্ট নাট ঝুলাবো। হাতে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফার্স্ট নাট, বেসিন ফার্স্ট নাট। চলো বেসিন ফার্স্ট নাট এই জায়গায় এই যে পয়েন্টগুলোতে লাগাবো, লাগিয়ে নিয়ে পর দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি ফার্স্ট নাট লাগিয়ে দেওয়া হয়েছে। এখন বেসিনটাকে ঝুলিয়ে আমি দেখে নেব টোটাল বেসিন সেট হচ্ছে কি না। চলো বেসিনটাকে ঝুলে আমার বেসিন লাগানো কমপ্লিট, ঠিক আছে। তো এখানে হোয়াইট সিমেন্ট মেরে জাম্প করে দিতে হবে যেহেতু ফাঁকা রয়েছে, আর ওয়েস্টটা লাগিয়ে দেবো। আর এখন এই যে বেসিনের কানেক্টার পাইপটা যেহেতু ক্লিয়ার পাইপ এখানে লাগানো আছে, আমি আগেই লাগিয়ে নিয়েছি। এখন এই কানেক্টার পাইপটা অ্যাঙ্গুলারের সাথে আমি লাগিয়ে নেবো। চলো কীভাবে লাগাই তোমরা দেখে নাও। এই যে হাতে এগুলো কানেক্টার পাইপ হচ্ছে পিভিসি, আর কানেক্টার পাইপ হাতেই টাইট হয়, ঠিক আছে। দেখো আমি টাইট দিয়ে দিলাম। এখন যদি জল ছেড়ে দিই, জল ছেড়ে দেওয়া আছে, এখন এখানে দেখা জল করছে। এখন এই যে ওয়েস্টটা দেখতে পাচ্ছ, এখন ওয়েস্ট পাইপটা লাগাবো। চলো কী করে লাগাবো কি না লাগাবো সব দেখতে পাবো। এই যে আমার হাতে যে ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্ট পাইপ। যেহেতু এটা ফ্লেক্সিবল, ঠিক আছে। ফ্লেক্সিবল বলতে কি, এটা আমি টানতেও পারবো না, টানলে লম্বা হবে না। যাই হোক এইভাবেই আছে। ওয়েস্ট কাপলিং, এটা ওয়েস্ট কাপলিং বলা হয়। এই কাপলিংটা আমার আলাদা কিনে লাগাতে হয়েছে, ঠিক আছে। এই কাপলিংটা না হলে এই পাইপের লাগবে না। এখানেও কাপলিংটা, এই কাপলিংটাই এই ওয়েস্টটাই এটার মধ্যে লাগিয়ে দেবো। লাগিয়ে দিচ্ছি। দেখো লাগিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে টাইট করে দিতে হবে।
এই যে তোমরা ওয়েস্টটা দেখতে পাচ্ছ, এই যে ওয়েস্টটা এই আউটলেটে আমি দিয়ে দেবো। ফাইনালি আমার টোটাল বেসিন বসানো কমপ্লিট, ওয়েস্ট পাইপও লাগিয়ে দেওয়া হয়েছে। দেখে নাও আমার বেসিনে কলও লাগিয়ে দিয়েছি। আমার টোটালটাই এখানে কমপ্লিট, শুধু আমার হোয়াইট সিমেন্টটা মারতে হবে। হোয়াইট সিমেন্টটা মারা হলে আমার বেসিনটা টোটাল কমপ্লিট। তোমরা জলটাও দেখে নাও, এই যে জল টোটাল ছেড়ে দেওয়া হয়েছে। আর আরেকটা কথা বলবো, এই বেসিনের ভিডিও দেখে তোমরা যদি কিছু শিখতে পারো তো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওতে একটু লাইক করো, কমেন্ট করো এবং ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে একটাই কথা বলবো, তারা সাবস্ক্রাইব করে দিও, অল বাটনটা অবশ্যই চিপে দিও। তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে।